মূর্তি বানানোর রাজনীতি সফল হয় নাই। শেখের ব্যক্তি বাংলাদেশে থাকতে পারে নাই। স্কুলের নাম বদলাতে পারেন, কলেজের নাম বদলাতে পারেন, গ্রামের নাম বদলাতে পারেন, ইউনিয়নের নাম বদলাতে পারেন, ওসমান হাদির নাম বদলাতে পারেন না। এখন শহীদের রক্তে কিনা দেশ টাকা পাবেন না। প্রধানমন্ত্রীরা সহায়তার কাছেও বাংলাদেশ বিক্রি করে দেওয়া হবে। আজকে ক্ষমতাসীন রাজনৈতিক দল খুব অল্প সময়ের মধ্যে ভুলে গেছেন। আমরা আপনাদের স্মৃতি শক্তিকে আবার নতুন করে একটু রিফ্রেশ করে দিতে চাই। আপনারা দয়া করে জুলাইয়ের স্লোগানগুলো আবার নতুন করে শুনবেন। দেয়ালে দেয়ালে আমাদের শহীদরা রক্ত দিয়ে যে স্লোগানগুলো লিখে দিয়েছিল, যেই আগামী বাংলাদেশের বুনন তৈরি করেছিল, সেগুলো আবার নতুন করে বিমানে যেতে যেতে মোবাইলে শুনবেন এবং পড়বেন। স্মৃতিভ্রম এমন একটা জিনিস, ক্ষমতার ছানিতে সেটা চোখে পড়ে না, এবং চোখে না পড়তে পড়তে ছানিটা এত মোটা হয়ে যায়, দিন গুনতে গুনতে মনে হয় আবারও নির্বাচনের তারিখ চলে এসেছে। এবং সেই নির্বাচনের তারিখের সময় কি বিমান আসবে না নির্বাচনের দিন ঘোষণা হবে, সেটা নির্ভর করছে আপনি 24শে জুলাইয়ের প্রত্যেকটা দিনের স্লোগানগুলো কতটুকু মনে রেখেছিলেন। দেয়ালে দেয়ালে আমাদের শহীদেরা, শহীদের উত্তরসূরিরা বারবার লিখে দিয়েছিল, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। কিন্তু আমরা দেখলাম আপনাদের একজন এমপি এবং বেনামীয় মন্ত্রী, যাকে আমরা গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেখি নাই, মিছিল মিটিং মামলার হিসাবে আসামি আকারে কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করতে দেখি নাই, তিনি তার এলাকার 4টা ইউনিয়নের নাম নিজের নামে লিখে দিলেন। ওইটাই কিন্তু হাসিনার পতনের শুরু হয়েছিল, মনে রাখেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 4,500 কোটি টাকা গত 17 বছরে হাসিনা শুধু খরচ করেছে বাপের নামে আর বংশের নামে মূর্তি বানানোর জন্য। মূর্তি বানানোর রাজনীতি সফল হয় নাই। শেখের ব্যক্তি বাংলাদেশে থাকতে পারে নাই। স্কুলের নাম বদলাতে পারেন, কলেজের নাম বদলাতে পারেন, গ্রামের নাম বদলাতে পারেন, ইউনিয়নের নাম বদলাতে পারেন, ওসমান হাদির নাম বদলাতে পারেন না। এখন শহীদের রক্তে কিনা দেশ টাকা পাবেন না। প্রধানমন্ত্রীরা সহায়তার কাছেও বাংলাদেশ বিক্রি করে দেওয়া হবে। অতএব আজকে যারা বিচার নিয়ে ছিনিমিনি খেলছেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম যোগ্য ব্যক্তিকে আইসিটি প্রসিকিউশন থেকে সরিয়ে দিয়ে একটা অযোগ্য দালাল দলীয় লোককে দিয়েছেন। তিনি আজকে বলছেন তিনি নাকি বিচার করতে ভয় পাচ্ছেন। আপনার যদি এত ভয় লাগে, আপনি এই খাতায় নাম লেখাইলেন কেন? যারা ভীত তারা তো ওই পারে পালিয়ে গেছে। নতুন বাংলাদেশ সাহসী শহীদদের জন্য, আবু সাইদ মুক্তির জন্য, যারা বিচারকে নিজের শাহাদাতের সম্মাননা করে নিয়ে এই ফয়সালা করবে, যেটা আপনারা করতে পারছেন না, দাবি করছেন। তাই আজকে এই জায়গা থেকে মাননীয় বিরোধী দলের নেতা এবং সংসদ সদস্যদেরকে আমরা আহ্বান করছি, আপনারা সংসদে 4টা গণহত্যার জন্য স্বাধীন কমিশন করে আবার দাবি করবেন। খুনের বিচারে ওপেন পাবলিক হিয়ারিং হতে হবে। যেটা আমেরিকাতে, পশ্চিমা দেশগুলোতে যেই গণশুনানি হয়, গত 17 বছরে হাজার হাজার গুম হয়ে যাওয়া লাশ পর্যন্ত, স্মৃতি পর্যন্ত হারিয়ে ফেলা মানুষদের গল্প, এই বাংলাদেশের 20 কোটি মানুষের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের জায়গা থেকে স্মরণে রাখতে হবে। এই কমিশনগুলো পৃথিবী এবং সংসদ থেকে লাইভ করতে হবে। জুলাই জাদুঘর অবিলম্বে ওপেন করে দিতে হবে জাতির কাছে। জুলাই স্মৃতি সংস্কৃতি ফাউন্ডেশন তার কর্মকর্তা কর্মচারীরা গত 4 মাস ধরে বেতন পায় না।
মাননীয় বিরোধী দলীয় নেতা বিরোধী দলের চিফ হুইপকে বলছি, বাজেট সেশনে অবশ্যই আপনাদেরকে এইটা সংসদে রেজ করতে হবে। কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাটের বাজেট হয়। আমার 24-এর শহীদদেরকে নিয়ে যে ফাউন্ডেশন কাজ করছে তারা 4 মাস ধরে বেতন পায় না। এটা লজ্জার বিষয়, লজ্জা হওয়া দরকার সরকারি দলে যাদের রক্ত দিয়ে আপনারা ক্ষমতা এসেছেন। আমরা সেই দিন বদলের রাজনীতি করতে চাই। মাথায় রাখবেন, বিমান কিন্তু সকল প্যাসেঞ্জারের জন্যই টিকিট কেটে দেয়। মনে রাখবেন, শুধু একটা ফ্লাইট চলে গেছে বলে নতুন কোনো ফ্লাইট হবে না, সেই দিন কিন্তু হবে না। আপনারা ভুল করবেন, আপনাদের জন্যও আবার বিমান রেডি করা হবে জনগণের টাকা এবং রক্তে। যদি সেই দিনটা না চান, বাংলাদেশে রক্তের শাহাদাতের উপরে দাঁড়িয়ে গণঅভ্যুত্থানের আমল-নামার উপরে ভিত্তি করে বাংলাদেশ পরিচালনা করবেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।